হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা হাব। তো আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব এসটিপিজিটি নিয়ে। এসটিপিজিটি নিয়ে অনেকেই খুব কনফিউশনে রয়েছে যে পড়াশোনা করব কি করব না, নোটিফিকেশন আসবে কি আসবে না। তো আমি আজকে পুরো ব্যাপারটা তোমাদের সামনে ক্লিয়ার করে দেব যে এসটিপিজিটি নিয়ে কি পরিকল্পনা রয়েছে, তোমাদের কিভাবে কি করা দরকার। অ্যাকচুয়ালি এসটিবিজিটির যে তোমরা দেখেছো নিশ্চয়ই বিভিন্ন জায়গায় যে 900 প্লাস পোস্ট ক্রিয়েট করা আছে। এই যে পোস্টগুলো এবং এই পোস্টগুলো মানে শিক্ষা দপ্তর থেকেই জানানো হয়েছে যে 900 প্লাস পোস্ট অলরেডি ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই পোস্টগুলা আহ, আমাদের যে ক্যাবিনেট মিটিং হয়, ক্যাবিনেট মিটিং এর থেকে এখান থেকে অনুমোদন দিতে হবে। অনুমোদন দিলে তারপরে এই পোস্টগুলা টিআরবিটির কাছে পৌঁছালে টিআরবিটি তখন সেখান থেকে এক্সাম নেওয়ার প্রসেসটা স্টার্ট করবে, নোটিফিকেশন দেবে, কোশ্চেন পেপার রেডি করবে, যা প্রসেস করার তারা করবে। তো এটা লাস্ট যে ক্যাবিনেট মিটিং হয়েছিল সেটা জুন মাসে হয়েছিল, জুন মাসের 14 বা 15 ওরকম টাইমে হয়েছিল। তখন সেই ক্যাবিনেট মিটিং এ এই পোস্টগুলো অনুমোদন দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে এটা হয়নি, এটা স্কিপ হয়ে গেছে। তো নেক্সট মন্ত্রিসভায় নেক্সট ক্যাবিনেট মিটিং এর মধ্যে সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি নেক্সট ক্যাবিনেট মিটিং এ এটা অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে কিন্তু টিআরবিটি নোটিফিকেশন দিতে বেশি দিন আর দেরি করবে না। খুব বেশি পসিবিলিটি আছে যে এই বছরের মধ্যেই, ঠিক 2 থেকে 3 মাসের মধ্যে নোটিফিকেশন আসতে পারে। 2 থেকে 3 মাস না হলেও এই বছরের মধ্যে নোটিফিকেশন পিজিটির আসতে পারে। এবং যত সংখ্যক পোস্ট ক্রিয়েট করা আছে এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য নিয়োগ হতে পারে। যে সাবজেক্টগুলো কমন সাবজেক্টগুলো অনেক বছর ধরে নিয়োগ হয়নি, যেমন সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অনেক বছর ধরে এগুলা নিয়োগ হয়নি, 2018 এর পর থেকে আর হয়নি এগুলোর জন্য एग्जाम। তো আর্টস এর ক্ষেত্রে বলতে পারো আর্টসের যে কমন সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, ওইগুলা অনেক বছর ধরে নিয়োগ হয়নি, নিয়োগ বন্ধ হয়ে আছে। প্রত্যেকটা সাবজেক্টের জন্য নিয়োগ এখন এই নোটিফিকেশনের মাধ্যমে আসতে পারে। এখন কোশ্চেনটা হচ্ছে যে যদি নোটিফিকেশন আগামী 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে, সাপোজ ধরো অক্টোবর মাসে বা নভেম্বর মাসে আসলো, তুমি কতটুকু প্রিপেয়ার, এই এক্সামটা ফেস করার জন্য তুমি কতটুকু প্রিপেয়ার আছো, ওইটা তুমি আগে নিজেকে কোশ্চেন করো। এখন যদি 2 মাসের মধ্যে নোটিফিকেশন দেয় তুমি কি, এবং এক্সাম যদি জানুয়ারি মাসে হয় বা ফেব্রুয়ারি মাসে হয়, তুমি কি ওই এক্সামটা হ্যান্ডেল করতে পারবে, ওই প্রেসারটা কি তুমি সামলাতে পারবে? তুমি ওইটা আগে নিজেকে জিজ্ঞেস করো। কারণ যে বড় সিলেবাস এসটিপিজিটির, যে বড় সিলেবাস, আমি আমার সাবজেক্ট হচ্ছে ফিজিক্স, তো আমি ফিজিক্সের ব্যাপারটা দিয়েই আমি एग्जांपलটা দিচ্ছি। যেই বড় সিলেবাস, পুরো বিএসসি এবং 11 12 এর সিলেবাস মিক্স করানো আছে। আর্টস এর ক্ষেত্রেও থাকবে, তোমাদের গ্র্যাজুয়েশনের বিএ এবং 11 12 এর সিলেবাস মিক্স করানো থাকবে, এবং এটাই আছে আমি যতটুকু শুনেছি আর্টস এর টিচারদের থেকে। তো এখানে তোমার আগে প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা ইউনিট ইউনিট ধরে ধরে তোমার আগে পুরোটা প্রিপারেশন করতে হবে। আর এটা যদি তুমি আজকে থেকেও প্রিপারেশন করা স্টার্ট করো, তোমার মিনিমাম তো 6 মাস সময় লাগবেই, মিনিমাম বলছি আমি। তাও সেটা কিন্তু তোমার কাছে যদি সবকিছু অ্যাভেলেবেল থাকে, সোর্সেস অ্যাভেলেবেল থাকে, তুমি কোত্থেকে পড়বে, তারপরে তোমার যা যা সিলেবাসে আছে সবকিছু মানে সাজানো গোছানো জিনিস, তারপরে কোশ্চেন প্র্যাকটিস করার জন্য अवेलेबल কোশ্চেন, সবকিছু তোমার কাছে যদি अवेलेबल থাকে, তারপরেও আমার মনে হয় 6 মাস তো অন্তত সময় লাগবে এই জিনিসটা তোমাকে বুঝে শুনে পড়ার জন্য। এবার সেটা তুমি নিজে থেকে এখন একটা আহ, তোমরা জানো যে এসটিবিজিটির লেভেলে প্রিপারেশন করানোর জন্য যেটা দরকার, মানে গাইডেন্সের দরকার, সেই গাইডেন্সের খুবই অভাব আছে। এবং এটা স্বাভাবিক, এটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটার প্রিপারেশন তোমাকে ওই সাবজেক্টের টিচারই করাতে পারবে। আমার কাছে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে অনলি ফিজিক্সের স্টুডেন্ট যারা আছে তাদের আমি হেল্প করতে পারবো। খুব শিগগিরই আমি ফিজিক্সের একটা পুরো ইউনিটের উপর একটা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে, এটা আমি রেডি হয়ে গেছে, আমি কয়েকদিনের মধ্যে নিয়ে আসবো, যেখানে কিভাবে পড়তে হবে এবং কি কি পড়তে হবে, কোশ্চেন কতটুকু প্র্যাকটিস করতে হবে, কতটুকু ডেপথে গিয়ে সিলেবাসে পড়তে হবে, পুরো আমি একদম একটা ওয়ান শট ক্লাসের মাধ্যমে, যেটা 2 ঘন্টা 2.5 ঘন্টা বা 3 ঘন্টার ওয়ান শট ক্লাস হবে, ওয়ান শট ক্লাসের মাধ্যমে পুরোটা আমি ডিসকাস করে দেব। এবং সেই অনুযায়ী বাকি চ্যাপ্টার গুলো তোমাদের ওইভাবে পড়তে হবে। বুঝতে পারলে ব্যাপারটা? তো যেহেতু পিজিটি তোমার নিজের থেকে প্রিপারেশন করতে হবে, নিজের থেকে প্রিপারেশন করতে হবে, ওইদিকে গাইডেন্স পাওয়ার পসিবিলিটি তোমার কাছে খুবই কম।
যদিও পাও প্রত্যেকটা সাবজেক্টের জন্য যারা যারা আসে এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য গাইডেন্স পাবেন এবং সেক্ষেত্রে প্রিপারেশন তোমাকে নিজেই করতে হবে। যারা এইবার 2025 এর एग्जाम অলরেডি পাস করেছো, টেট 2 এর एग्जाम পাস করেছো, যারা টেট 2 পাস করেছো তারাই তো এলিজিবল হবে, টেট 1 যারা তারা হবে না, কারণ তারা ডিএলএড এর ক্যান্ডিডেট। তো টেট 2 যারা পাস করেছো বিভিন্ন সাবজেক্টের, যাদের মাস্টার ডিগ্রি অলরেডি করা আছে, তোমরা তো 100% প্রিপারেশন করো, 100% প্রিপারেশন করো। আর যারা টেট একটুর জন্য পাস করোনি বা মানে নেক্সটও एग्जाम দেবে, তাদের ক্ষেত্রে বলবো আমি যে পিজিটি এবং টেট 2 দুটোটা কম্বাইন করে পড়াশোনা করো এখন, ঠিক আছে? দুটোটা কম্বাইন করে পড়াশোনা করো, কিছু তো করার নেই, এখন পরিশ্রম একটু বেশি করতে হবে তোমার, কিন্তু প্রিপারেশনটা করো। কারণ তুমি যে মাস্টার ডিগ্রি করেছো, এমএসসি করেছো বা এমএ করেছো বা এমকম করেছো, সেই ডিগ্রিটা ঘরে সাজিয়ে রাখার জন্য না, সেই ডিগ্রিটা তুমি করেছো নিশ্চয়ই তোমার ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে যে আমি কোনো একদিন পিজিটি টিচার হব। তো ওই ডিগ্রিটাকে কাজে লাগানোর জন্য একটু পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এবং এটার পরিশ্রম কিন্তু অনেক বেশি লেভেলে করতে হবে। এটার পরিশ্রম তোমার টেট 1 বা টেট 2 এক্সাম পাস করার জন্য যতটুকু পরিশ্রম করতে হয় তার থেকে হয়তো একটু বেশি পরিশ্রম করতে হবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এখানে মেরিট লিস্টের উপরে তোমার সিলেকশন হবে, 10টা পোস্ট থাকলে প্রথম 10 জনের মধ্যে তোমার আসতে হবে। এবার টেটের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট থাকে, সেক্ষেত্রে মানে ডিফারেন্ট সাবজেক্টের জন্য ডিফারেন্ট টিচারের কাছে আমাদের হেল্প নিতে হয় বা ডিফারেন্ট বই ঘাটতে হয়। কিন্তু পিজিটির ব্যাপারটা এমন না, পুরোটাই তোমার সাবজেক্ট, পুরোটাই তোমার সাবজেক্ট। তুমি বিএসসি করেছো, এমএসসি করেছো বা বিএ করেছো, এমএ করেছো, তোমার ওই জিনিসটা জানা আছে যে কোন জিনিসটা কোথায় আছে, কোন জিনিসটা কোথায় ভালো পাবো। বই কালেক্ট করো, বই তো অ্যাভেলেবেল আছে মার্কেটে, বই কালেক্ট করো, হিউজ পরিমাণে বই কালেক্ট করে প্রত্যেকটা ইউনিট খুব মন দিয়ে পড়ো এবং নোট তৈরি করো। নিজের নোট নিজে যদি তৈরি করতে পারো সেটা বেস্ট, সেটা হচ্ছে সবথেকে বেস্ট। আমি শুধুমাত্র ফিজিক্সের স্টুডেন্টদের হেল্প করতে পারবো, ফিজিক্সের নোট আমি ফিজিক্সের স্টুডেন্টদের দিতে পারবো, ঠিক আছে? অনেকেই বলে আমাকে যে ম্যাথসের পিজিটির, আমি এর আগে একটা ভিডিও করেছিলাম, সেখানে অনেকে বলেছিল যে পিজিটির জন্য স্ট্র্যাটেজি বানাতে, তারপরে ম্যাথসের তার কেমিস্ট্রি, বায়োলজি এগুলোর জন্য দেখো, আমি জেনুইনলি ভিডিওর ভিউজ পাওয়ার জন্য আমি এগুলা করতে পারি, কিন্তু এটা এথিক্যালি ঠিক হবে না। কারণ হচ্ছে আমি পিজিটি হচ্ছে এরকম একটা সাবজেক্ট যেটা আমি ফিজিক্সটাই বলতে পারবো, ম্যাথসের হলে আমি ম্যাথসটা বলতে পারতাম। আমি টেট 1 টেট 2 এর ম্যাথস করাই তার মানে এরকম না যে, বা এসটিজিটি এর ম্যাথস করাই তার মানে এরকম না যে আমি এসটিপিজিটি লেভেলের ম্যাথস তো আমি এখানে ইজিলি তোমাদের গাইড করতে পারবো বা এখানে স্ট্র্যাটেজি দিতে পারবো, ঠিক আছে? সেটার জন্য আমাকে অলরেডি ওই লেভেলে গিয়ে হিউজ পরিমাণে পড়াশোনা করতে হবে, যেটা আমার জন্য দরকার নেই। আমি এটা পরে আমার শুধু শুধু টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? তো তোমরা নিজেদের মতো করে ওই জিনিসটা ইয়ে করো। শুধু আমি একটা জিনিস বলতে পারবো যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য প্রিপারেশনটা করার সঠিক সিস্টেম হচ্ছে তুমি তুমি আহ, প্রথমে আগে সিলেবাস একটা ইউনিট তুমি ধরো, প্রত্যেকটা সিলেবাসের সবগুলা মানে এলোমেলো ভাবে পড়ার দরকার নেই, একটা ইউনিট ধরো। যে ইউনিট তুমি প্রথম ইউনিট পড়তে হবে এরকম কোনো কথা নেই, প্রথম ইউনিট তোমার পড়তে হবে এরকম কোনো কথা নেই। যেটা তোমার আছে না যে আমার ফেভারিট, এই টপিকটা আমার ফেভারিট, এই টপিকটা আমার খুব ভালো লাগে, এটা আমি খুব ভালো পারি, এরকম একটা টপিক ধরো, পুরো ইউনিট তুমি শেষ করো। ওই ইউনিটের জন্য, ওই ইউনিটটা পড়ার জন্য তোমার যত বই কালেক্ট করার দরকার বই কালেক্ট করো। নিশ্চয়ই তোমার কাছে বই থাকবে, যেহেতু পড়াশোনা করেছো এতদিন, বই থেকে পড়াশোনা করো এবং বেস্ট নোট তৈরি করো। বেস্ট নোট তৈরি করে সেখান থেকে তারপরে তোমার সেকেন্ড টার্গেট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তুলো। প্রিভিয়াস ইয়ারের তোমার যে পরীক্ষায় 150টা কোশ্চেন এসেছে, ওই 150টা কোশ্চেনের মধ্যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে ওই ইউনিট থেকে কয়টা কোশ্চেন এসেছে সেগুলা একটা সিরিয়ালি খাতায় নোট করো, এগুলার আনসার বার করো, অ্যানালাইসিস করো। তারপরে সেখান থেকে নতুন কোশ্চেন আরো মানে বেছে বেছে বার করা ট্রাই করো, ঠিক আছে না? তো এইভাবে তোমার প্রিপারেশনটা হওয়া দরকার। তো আমি সবাইকে সাজেস্ট করব, পড়াশোনা যদি তোমার টার্গেট হয়ে থাকে যে আমি পিজিটি টিচার হব ফিউচারে কোনো স্কুলে, এবং যারা এমএসসি বা মাস্টার ডিগ্রি করেছো সবার ভিতরে এই ইচ্ছাটা কম বেশি আছে, এটা আমি জানি। তো তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও। আজকে থেকেও যদি পড়াশোনা করো, তুমি অগাস্ট মাস থেকেও যদি পড়াশোনা করো, তাহলে তোমার সিলেবাস শেষ করতে করতে নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাস মাস লাগবে। তুমি যদি সিরিয়াসলি ডেডিকেশন দিয়ে ডিসিপ্লিন হয়ে প্রত্যেকদিন পড়াশোনা করো, ঠিক আছে? আজকে এতটুকু কালকে এতটুকু এরকম ভাবে পড়তে হবে তোমাকে, এবং তোমার টার্গেট সেট করে পড়তে হবে যে এই ইউনিটটা
এই ইউনিটটা আমার 2 সপ্তাহের মধ্যে শেষ করতে হবে, 2 সপ্তাহের মধ্যে এই ইউনিট, তারপরের ইউনিট 2 সপ্তাহ বা 3 সপ্তাহ, এরকম ভাবে টার্গেট সেট করে করে পড়াশোনা করতে হবে। বিশ্বাস করো নোটিফিকেশন আসার পরে তোমার দ্বারা কোনো পড়াশোনা হবে না ঠিকভাবে, তখন কিন্তু তুমি একদম প্যানিক মোডে চলে যাবে। এবং ওই নোটিফিকেশনের সঠিক যে সৎ ব্যবহার সেটা তারাই করতে পারবে যারা প্রিপারেশন অনেক আগে থেকে করছে। অনেক স্টুডেন্ট করছে প্রিপারেশন অলরেডি, অনেক স্টুডেন্ট অলরেডি প্রিপারেশন করছে, বিভিন্ন স্টুডেন্টের সঙ্গে কথা বলে আমরা বুঝতে পারি যে অনেক স্টুডেন্ট অলরেডি প্রিপারেশন করছে। কিন্তু যারা করনি তারা স্টার্ট করে দাও যদি তোমার এরকম টার্গেট হয়ে থাকে। আর পিজিটির কোর্স তো এবার যদি 900 প্লাস পোস্ট নিয়ে নেয়, তারপরে আবার কবে নেবে 2030 নাকি 32 কবে নেবে সেটার কোনো গ্যারান্টি নেই। এবারের পোস্টগুলোতেই টার্গেট রাখো করার জন্য, কিছু করার জন্য, ঠিক আছে? তো প্রথম যেটা বলছিলাম মানে একদম মেইন ব্যাপার যেটা, যে নোটিফিকেশন আসতে চলেছে, আসবে, সেটা হোক 2 মাস 3 মাস 6 মাস দেরি, কিন্তু নোটিফিকেশন আসবে, ঠিক আছে? এবার ওই এক্সামটা ফেস করার জন্য তুমি আগে নিজেকে প্রিপেয়ার করো, যাতে প্রিপারেশন না নোটিফিকেশন আসার পর তুমি যাতে কমফোর্টেবল জোনে থাকো। তুমি যদি সিলেবাসের 50% থেকে 60% সিলেবাসও শেষ করে নিতে পারো নোটিফিকেশন আসার আগেই, নোটিফিকেশন আসার পরে তুমি বাকি 40% বা 50% সিলেবাস তারপরে রিভিশন ইজিলি তোমার হয়ে যাবে। তখন দেখবে তোমার মেন্টাল কন্ডিশনটা অনেক ভালো জায়গায় থাকবে, তোমার সেখান থেকে প্রিপারেশন আরো ভালো হবে। বাট নোটিফিকেশন দেওয়ার পরে যদি তুমি জিরো থেকে স্টার্ট করো, সেই ক্ষেত্রে এক্সাম ক্লিয়ার করার চান্স খুবই কম থাকবে, ঠিক আছে? সো স্টার্ট করে দাও সবাই, যারা যারা ভিডিওটা দেখবে সবাই স্টার্ট করে দাও তোমরা যারা, কারণ এটা তো এখন থেকেই পড়তে হবে, এখন থেকেই পড়তে হবে, তো এখন থেকে স্টার্ট করে দাও সবাইকে। তাহলে বেস্ট অফ লাক, ঠিক আছে? আর ফিজিক্সের যারা ক্যান্ডিডেট আছে আমি ক্লাস নিয়ে আসবো, কিভাবে আইডিয়ালি তোমার পড়াশোনা করা দরকার সেটা আমি এখানে ডিসকাস করব। ফিজিক্সের তুমি পিজিটির যে পিজিটি লিখে যদি তুমি সার্চ করো ইউটিউবে, তাহলে পিজিটির যে ক্লাসগুলো পাবে তুমি, সেই ক্লাসগুলো ম্যাক্সিমাম পাবে তুমি কেভিএস এর, কেন্দ্রীয় বিদ্যালয়ের নবোদয়ের ওই লেভেলের, বা ইএমআরএস এর ওই লেভেলে পাবে, ঠিক আছে? বা ইউপি পিজিটি, বিহার পিজিটি, এরকম টাইপের পাবে এগুলা। কিন্তু ওই এক্সামের সাথে আমাদের এক্সামের বিস্তর ফারাক আছে, সিলেবাসের মধ্যে বিস্তর ফারাক। ওইসব এক্সামের কেভিএস বা ইএমআরএস বা যে নবোদয়ের এক্সাম হয়, পিজিটি লেভেলের এক্সাম হয় যে কোনো সাবজেক্টের, তাদের ফোকাস থাকে অনলি এনসিইআরটি বইয়ে, এনসিইআরটি ক্লাস 11 12 এর বইটা তাদের মেইন টার্গেট থাকে। কিন্তু আমাদের সিলেবাস দেখে তুমি বুঝতে পারবে যে আমাদের সিলেবাসে এনসিইআরটি বই টার্গেট না, আমাদের সিলেবাসে টার্গেট হচ্ছে বিএসসি মানে গ্রাজুয়েশন লেভেলের সিলেবাস। তো আমাদের একটু ডিফারেন্ট ওয়েতে পড়াশোনা করতে হবে। তো সেটার একটা সঠিক গাইডেন্স নিয়ে ফুল চ্যাপ্টারের একটা ওয়ান শট নিয়ে আমি আসবো কয়েকদিনের মধ্যে। তো সবাইকে থ্যাংক ইউ, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে, একদম লাইক করতে ভুলবে না কিন্তু।